বাংলাদেশ সেনাবাহিনীর দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের আকাশ নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে চাইনিজ FM-90B সোরার ছাড়াও রাশিয়ান বা ইউরোপিয়ান বেশ কয়েকটি পয়েন্ট এয়ার ডিফেন্স সিস্টেম যাচাই বাছাই করছে। এর মাঝে রাশিয়ান প্যান্টসির S-1E সারফেস টু এয়ার মিসাইল গান সিস্টেমটিকে চূড়ান্তভাবে নির্বাচিত করার সম্ভাবনা রয়েছে। তো চলুন দেখা যাক এই প্যান্টসির S-1E কেমন হবে আমাদের আকাশ নিরাপত্তায় এবং জেনে নেই এর মিসাইল ও রাডার প্রযুক্তি কেমন। তার আগে কাইন্ডলি ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভিডিও নিয়ে হাজির হবার জন্য আমাদেরকে উৎসাহিত করুন। আমাদের দেশে গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন সামরিক ঘাঁটি, শিল্প এলাকা, বন্দর, বিমান ঘাঁটি, সরকারি স্পর্শকাতর স্থাপনাসমূহ ইত্যাদি লক্ষ্যসমূহে আকাশপথে যে কোনো শত্রু আক্রমণ ঠেকাতে এই প্যান্টসির এয়ার ডিফেন্স সিস্টেম অত্যন্ত কার্যকর একটি অস্ত্র হতে পারে। রাশিয়ান আর্ম ফোর্সেস ইতিমধ্যে 200 ইউনিট মোতায়েন করেছে। 2012 সাল থেকে এটি রাশিয়ায় অপারেশনাল আছে। এছাড়া আলজেরিয়া, সিরিয়া ও ইউনাইটেড আরব আমিরাত প্যান্টসির স্যাম সিস্টেম মোতায়েন রেখেছে। ইউক্রেনের সিভিল ওয়ারেও এটি ব্যবহৃত হয়েছে সফলভাবে। ডেভেলপারদের মতে এটিতে সর্বাধুনিক জ্যামিং রেজিস্ট্যান্স সিস্টেম যুক্ত আছে, যাতে শত্রু বাহিনীর রাডার জ্যামার এবং মিসাইল কমিউনিকেশন সিস্টেমকে জ্যাম করতে না পারে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবার পর রাশিয়া যে কয়টি উচ্চ প্রযুক্তির সামরিক প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করেছে তার মাঝে এই প্যান্টসির S-1E স্যাম সিস্টেম অন্যতম। 2-3 দফায় এর ডিজাইন এবং রাডার সিস্টেম পরিবর্তন করে 2008 সালে একটি নিখুঁত এয়ার ডিফেন্স সিস্টেম ডেভেলপ করা হয়েছে। এটি ডিজাইন করেছে কেবিপি ইনস্ট্রুমেন্ট ডিজাইন ব্যুরো এবং প্রস্তুত করছে উলিয়ানোভস্ক মেকানিক্যাল প্ল্যান্ট, যারা অন্যান্য রাশিয়ান হাইটেক মিলিটারি হার্ডওয়্যার ম্যানুফ্যাকচার করে থাকে। প্রতিটি ইউনিটের এক্সপোর্ট প্রাইস $13 মিলিয়ন থেকে প্রায় $15 মিলিয়ন। প্যান্টসির S-1E হেলিকপ্টার, এয়ারক্রাফট, ব্যালিস্টিক ও ক্রুইজ মিসাইল, ড্রোন, গাইডেড বম্ব সহ প্রায় সকল এয়ার টার্গেট ভেদে পারঙ্গম। এর রিঅ্যাকশন টাইম মাত্র 5 থেকে 6 সেকেন্ড। 3 মিনিটের মাঝে এটি লক্ষ্যকে ভেদ করতে পারে। একটি প্যান্টসির স্যাম ইউনিট সম্পূর্ণ স্বতন্ত্রভাবেও যেমন অপারেট করতে পারে, তেমনি নেটওয়ার্ক সেন্ট্রিক ও আর্লি ওয়ার্নিং সিস্টেমের সাথেও যৌথভাবে অপারেশন চালাতে সক্ষম। একটি প্যান্টসির S-1E ব্যাটারি গঠিত হয় 3 থেকে 5টি কমব্যাট ভেহিকল নিয়ে। এটি 3 জন ক্রু দ্বারা চালিত, একজন কমান্ডার, আরেকজন অপারেটর ও অন্যজন ড্রাইভার। এতে দুটি সিস্টেম একসাথে কম্বাইন করা হয়েছে, একটি মিসাইল সিস্টেম এবং অত্যন্ত নিকটবর্তী এরিয়াল ও গ্রাউন্ড টার্গেটের জন্য একটি অ্যান্টি এয়ার গান সিস্টেম। মিসাইল প্যান্টসিরের একটি ইউনিটে 12টি 57E6E মিসাইল কন্টেইনার সিল রেডি টু ফায়ার অবস্থায় থাকে। একটি রেডিও কমান্ড গ্রাউন্ড ভেহিকল থেকে জ্যাম প্রুফ গাইডেন্স সিস্টেমের মাধ্যমে মিসাইলগুলোকে টার্গেটের উদ্দেশ্যে গাইড করা হয়। মিসাইলগুলো ম্যাক 3 বা সেকেন্ডে 1000 মিটার গতিতে লক্ষ্যকে ভেদ করে। 57E6E মিসাইল 8 কিলোমিটার উচ্চতায় সর্বোচ্চ 20 কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তুকে আকাশে ধ্বংসে পারঙ্গম। এটি সর্বনিম্ন 1 কিলোমিটার দূরেও যে কোনো টার্গেটকে ধ্বংস করতে পারে। এটিকে তাই বলা হয় লো অ্যান্ড এক্সট্রিমলি লো এয়ার ডিফেন্স সিস্টেম। এই মিসাইলের সিঙ্গেল হিট কিল রেশিও 70 to 95%। একাধারে 4টি টার্গেটকে হিট করতে পারে এই মিসাইল। চলন্ত অবস্থায়ও প্যান্টসির স্যাম সিস্টেম 100% নিখুঁতভাবে যে কোনো লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। চলুন এবার দেখি গান সিস্টেম। যদি কোনো টার্গেট মিস হয়ে যায় তার জন্য প্যান্টসির S-1E একটি ডুয়েল 30mm গান সিস্টেম যুক্ত আছে। এই গানটি এয়ারক্রাফট গান থেকে মডিফাই করে ডেভেলপ করা হয়েছে। এর ফায়ারিং রেট প্রতি মিনিটে 5000 রাউন্ড অথবা 5000 RPM। এই 2A38M 30mm গানটি ফুললি অটোমেটিক এবং ক্যারিজে 1400 রাউন্ড অ্যামিউনিশন লোডেড থাকে। এটি শূন্য উচ্চতায় 2 মিটার থেকে 4 কিলোমিটার দূরে যে কোনো টার্গেটকে অনায়াসে ঘায়েলে সক্ষম। এর সর্বোচ্চ উচ্চতা 3 কিলোমিটার। এটি অন্যান্য গ্রাউন্ড টার্গেট যেমন আর্মার্ড ভেহিকল, ইনফ্যান্ট্রি সহ এরকম বেশ কিছু টার্গেটকে সফলভাবে আঘাত করতে সক্ষম। এর মিসাইল সিস্টেম আর্মার পিয়ার্সিং প্রজেক্টাইল ও ফায়ার করতে পারে। এই কম্বাইন্ড মিসাইল গান সিস্টেমের কল্যাণে প্যান্টসির স্যাম সিস্টেম শত্রু বাহিনীর জন্য এক বিভীষিকার নাম।
PANTSIR S1 এ প্যাসিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড এর মাল্টিপল ব্যান্ড টার্গেট অ্যাকুইজিশন এন্ড ট্র্যাকিং সিস্টেম যুক্ত করা হয়েছে। এই ফায়ার কন্ট্রোল সিস্টেমে আছে একটি টার্গেট অ্যাকুইজিশন রাডার এবং একটি ডুয়েল ওয়েব ব্যান্ড ট্র্যাকিং রাডার। এই ফায়ার কন্ট্রোল সিস্টেম 32 থেকে 36 কিলোমিটার দূর থেকে যে কোনো টার্গেট ডিটেক্ট এবং 24 থেকে 28 কিলোমিটার দূর থেকে যে কোনো লক্ষ্যকে ট্র্যাক করতে সক্ষম। এমনকি এটি 45 কিলোমিটার দূর থেকেও টার্গেট ডিটেকশনে সক্ষম যদি পরিস্থিতি এবং আবহাওয়া অনুকূলে থাকে। এর মিনিমাম টার্গেট সাইজ হলো 2 থেকে 3 স্কয়ার সেন্টিমিটার। আমি আবারও বলছি, এর মিনিমাম টার্গেট সাইজ হলো 2 থেকে 3 স্কয়ার সেন্টিমিটার। তার মানে কোনো টার্গেটই এর রাডার ব্যবস্থাকে ফাঁকি দিয়ে যেতে পারবে না। রাডার সিস্টেমের পাশাপাশি এতে লং ওয়েভ থার্মাল ইমেজার ও ইনফ্রারেড ডিরেকশন ফাইন্ডার যুক্ত একটি ইলেকট্রো অপটিক চ্যানেল আছে। এই চ্যানেল ডিজিটাল সিগন্যাল প্রসেসিং ও অটোমেটিক টার্গেট ট্র্যাকিং এও সক্ষম। রাডার ও ইলেকট্রো অপটিক এই দুই স্বতন্ত্র গাইডেন্স সিস্টেমের কল্যাণে PANTSIR একই সময়ে 4টি টার্গেটকে এঙ্গেজ করতে পারে এবং প্রতি মিনিটে এই সংখ্যা 10 থেকে 12টি। এই কম্বাইন্ড সিস্টেম 360 ডিগ্রি সার্চ কেপাবল। সর্বোচ্চ 21টি টার্গেটকে ন্যূনতম 24 কিলোমিটার এবং সর্বোচ্চ 28 কিলোমিটার দূর থেকে ট্র্যাকিং এ সক্ষম। হাই অপারেশনাল রেডিনেস নিশ্চিত করার জন্য PANTSIR S1E SAM গান সিস্টেমে বিভিন্ন রকমের সাপোর্ট ভেহিকেল সহ ডিজাইন করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এটি দুনিয়ার অন্যতম নিখুঁত একটি সারফেস টু এয়ার পয়েন্ট মিসাইল ডিফেন্স সিস্টেম। এটি যেমন অত্যন্ত নিচু দিয়ে উড়া এরিয়াল টার্গেটকে ঘায়েলে সক্ষম, তেমনি 4 কিলোমিটার রেঞ্জের মাঝে গ্রাউন্ড টার্গেটও হিট করতে সক্ষম। আমাদের দেশের গুরুত্বপূর্ণ সামরিক বেসামরিক স্থাপনার নিরাপত্তা রক্ষায় এটি অত্যন্ত কার্যকর হবে আমরা আশা করছি, বিশেষভাবে সীমান্তবর্তী অঞ্চলে। বাংলাদেশ আর্মি স্বতন্ত্র একটি এয়ার ডিফেন্স কমান্ড গড়ে তোলার পথে PANTSIR S1E SAM সিস্টেম একটি কার্যকর পদক্ষেপ হতে পারে। আমরা আশা করব সেনাবাহিনী এই সিস্টেম সংগ্রহ করবে এবং আমাদের জাতীয় সম্পদ সমূহের নিরাপত্তা নিশ্চিত করবে, আমাদের জীবনকে সহজতর করবে, আমাদের সার্বভৌমত্বকে রক্ষা করবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবার আগ পর্যন্ত সুস্থ থাকুন। দেশ ও জাতির কল্যাণে অল্প হলেও সময় দিন। দেশীয় পণ্য কিনুন, দেশের সমৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখুন। ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহায়তা করুন। বাংলাদেশ জিন্দাবাদ।